আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা। আপনার কি কখনো মনে হয়েছে জীবন আপনাকে সঠিক পথে নিয়ে যেতে চাইছে? এমনকি কোনোদিনও পরিস্থিতি এসেছে হঠাৎ করে আপনার মন পরিবর্তন হতে চাইছে, বা এমন কিছু অনুভূতি যেটা আপনি কোনোদিনও অনুভব করেননি? আপনার কি মনে হয় এটা কি এমনি এমনি হচ্ছে, নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো সংকেত বা ইশারা? আজকে আমি আপনাদের এমন 5টি সংকেত বা লক্ষণের কথা বলবো, যেটা শুনলে আপনারা বুঝতে পারবেন আল্লাহ আপনার সাথে কথা বলতে চান। আমাদের জীবনে আমরা প্রতিদিনই কিছু না কিছু বাধা বিপত্তির সম্মুখীন হয়ে থাকি, কখনো সুখ বা কখনো দুঃখ। যখন আমাদের জীবনে কঠিন পরিস্থিতি আসে, তখন আমরা বুঝে উঠতে পারি না যে এটা কেন আমাদের সাথে হচ্ছে। কিন্তু আপনি জানেন না আপনার এই সবের পিছনে আল্লাহর কি হিকমত লুকিয়ে আছে। আল্লাহ এইগুলোর মাধ্যমে আপনাকে কি বার্তা পাঠাতে চাইছেন। আজকের আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের এই 5টি আল্লাহর সংকেতের কথা বলবো, যেগুলো জানা আপনাদের অত্যন্ত জরুরি। হতে পারে এইগুলো জানার পর আপনার দিনের প্রতি আরও ঈমান বেড়ে যায়, আপনি সঠিক পথে চলতে শুরু করে দেন। প্রথম লক্ষণ, যখন আপনি কোনো সংকট বা সিদ্ধান্তহীনতার মধ্যে থাকেন এবং কিছুই বুঝতে পারেন না আপনার সাথে কি হচ্ছে বা এমনটা কেনই বা হচ্ছে, আপনি কোনো পথ খুঁজে পান না, এবং ঠিক তখনই আপনি আল্লাহর কাছে সাহায্যের জন্য দোয়া করেন। আর দোয়া করার পর একটি বিশেষ অনুভূতি বা প্রশান্তি হৃদয়ে ভর করে। আপনার কি মনে হয় এটি এমনি হয়? এটি আল্লাহর পক্ষ থেকে একটি নির্দেশনা হতে পারে। আপনার মনে এই প্রশান্তি কেবলমাত্র আল্লাহর উপর নির্ভরশীলতা এবং তেনার কাছে দোয়ার মাধ্যমেই আসে। আপনি এত ব্যস্ত থাকার পরও আল্লাহ আপনাকে তেনার নিকটে ডাকতে চাইছেন। আপনার ক্লান্তি ও দুশ্চিন্তার মধ্যেও আল্লাহ আপনাকে তেনার দিকে ডাকতে চাইছেন। এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বিশেষ বড় আহ্বান, যা আমাদের কাছে অমূল্য। দ্বিতীয় লক্ষণ হলো, ধরুন রাতে আপনি ঘুমাতে পারছেন না, কিছু কারণবশত আপনার ঘুম আসছে না, কেউ আপনাকে ছেড়ে চলে গেছে, বা আপনার চাকরি হচ্ছে না, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা, বা কারোর সন্তান হচ্ছে না। কোনো কাছের প্রিয় জিনিসটা আপনার কাছ থেকে অনেক দূরে চলে গিয়েছে। এইসবের কারণে হয়তো রাতে আপনি ঘুমাতে পারছেন না এবং একাকী চুপ করে বসে আছেন, আর হঠাৎ আপনার মনে হলো আপনার নামাজ পড়তে ইচ্ছা হচ্ছে, অথবা কোরআন খুলে পড়তে মন চাইছে, ইস্তেগফার করতে ইচ্ছা হচ্ছে, কিংবা দরুদ শরীফ পড়তে। এই অনুভূতিগুলো হঠাৎ করে আসে না, বা এটা কোনো কাকতালীয় ব্যাপার না। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য সরাসরি ডাক, যা আপনার অন্তরে স্থাপন করেছেন। এর মাধ্যমে আল্লাহ আপনাকে বোঝাতে চান, হে আমার বান্দা, তুমি একা নও, আমি আল্লাহ তোমার সাথে আছি। তুমি যতই গুনাহ করো না কেন, আমার পথে ফিরে এসো, তওবা করো, আমি তোমাকে গ্রহণ করতে প্রস্তুত। আপনার মনের এই অনুভূতিগুলো বোঝার চেষ্টা করবেন। এই অনুভূতিগুলো বেকার যেতে দেবেন না। যখনই এই অনুভূতিগুলো আপনার অন্তরে আসবে, এটাকে আল্লাহর রহমত হিসাবে গ্রহণ করতে শিখুন। কারণ রাতে ঘুম না আসলে অনেকেই নেশাগ্রস্ত হয় বা অন্যান্য খারাপ কাজে যুক্ত হয়, কিন্তু আল্লাহ আপনার মনে তেনার পথে ফিরে আসার আহ্বান জানাচ্ছেন। এটা অনেক বড় নিয়ামত আপনার জীবনে। তৃতীয় লক্ষণ হলো, আচ্ছা, আপনি কি কোনোদিনও ভেবে দেখেছেন আপনার জীবনে এমন কিছু মানুষ কেন আছেন যারা সবসময় আপনার কঠিন পরিস্থিতিতে আপনার পাশে থাকেন এবং সঠিক পথে আপনাকে চালিত করেন? হয়তো এমন একজন কাছের প্রিয় মানুষ বা বন্ধু আছেন যে আপনাকে সবসময় দিনের পথে ফিরে আসার আহ্বান জানান বা নামাজ পড়ার জন্য উৎসাহ দেন। তাহলে জেনে রাখুন, এটা এমনি এমনি হয় না।
আল্লাহ তাআলা নিজেই আপনাকে এমন সঙ্গী বা বন্ধু দিয়েছেন যারা আপনাকে সফলতার পথ দেখাবেন এবং আপনার অন্তরকে দিনের প্রতি ঝুঁকিয়ে দেবেন। এটা আপনার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বিশেষ রহমত। আল্লাহ চান আপনি জীবনে কিছু অর্জন করুন এবং সঠিক পথে চলুন। এই জন্যই তিনি আপনাকে একটা ভালো বন্ধু বা সেই লোকগুলোর আশেপাশে রেখেছেন যারা দিনের পথে আপনাকে চালিত করেন। মনে রাখুন, একজন ভালো সঙ্গী বা বন্ধু অনেক সময় আপনার জীবনের গতিপথ বদলে দিতে পারে। তাদের কথাগুলো কখনো কখনো আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি নিদর্শন হয়ে আসে। হয়তো আপনাকে তারা মনে করিয়ে দেয় যে এই দুনিয়ায় আপনার সাফল্য শুধু আপনার উপার্জনেই নয়, বরং আসল সাফল্য আল্লাহর সন্তুষ্টি অর্জনে। চতুর্থ লক্ষণ হলো, আপনার জীবনে কি কখনো এমন হয়েছে অন্ধকার রাত কাটিয়ে একটি সুন্দর সূর্য উদয় আপনার জীবনে খুশি এনেছে এবং আপনার মনে শান্তি এনে দিয়েছে? যেমন এত কঠিন পরিস্থিতির মধ্যে থাকা সত্ত্বেও আপনার পরিবারের একজন সদস্যের নির্ভেজাল হাসি বা এমন কিছু খুশির সংবাদ যা আপনার মনে শান্তির অনুভূতি এনে দিয়েছে। এ ধরনের ছোট ছোট খুশি থেকে আপনার মনে যখন একটু শান্তি ফিরে আসে, তাহলে মনে রেখো আল্লাহ এর মাধ্যমে আপনাকে মনে করিয়ে দেয় যে জীবনের সৌন্দর্য ও আল্লাহর অসীম দয়া আমাদের সাথেই আছে। এগুলো এমনি এমনি হয় না। এই অনুভূতিগুলোই আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা বিশেষ রহমত। তাই আমাদের উচিত প্রত্যেকটা জিনিসের জন্য আমরা মহান রবের কাছে কৃতজ্ঞ হই, কারণ এই কৃতজ্ঞতা আমাদেরকে আল্লাহর নৈকট্যে নিয়ে যায়, আমাদের অশান্ত মনকে প্রশান্ত করায়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, যদি তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও, আমি তোমাদের রহমত ও বরকতে ভরিয়ে দেব, তোমার চাওয়ার থেকেও অধিক দেব। কৃতজ্ঞতা আল্লাহর নৈকট্য লাভের এবং তার সন্তুষ্টি অর্জনের অন্যতম মাধ্যম। একজন মুমিনের উচিত জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা, কারণ আল্লাহ আমাদের জীবন, স্বাস্থ্য, রিজিক এবং ঈমান দান করেন। পঞ্চম লক্ষণ হলো, আপনি কি আপনার কোনো কাজ নিয়ে কোনোদিন গভীরভাবে চিন্তিত হয়েছেন বা এটা মনে হয়েছে যে কাজটি করেছি বা করছি, কাজটা কি সঠিক করেছি, বা এই কাজে কি আল্লাহ সন্তুষ্টি হয়েছেন নাকি অসন্তুষ্টি? এই অনুভূতিগুলি যদি আপনার অন্তরে আসে, তাহলে জেনে রাখুন এটা কোনো কাকতালীয় বিষয় নয়, এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা আপনার জন্য বিশেষ প্রেরণা। এই অনুভূতিগুলোই আপনাকে শেখায় আপনি ভুল পথে যাচ্ছেন না সঠিক পথে। এই অনুভূতির মাধ্যমে আপনি আপনার জীবনের সঠিক সিদ্ধান্ত নিতে শেখেন। মনে রাখবে একটা কথা, আপনার প্রত্যেকটি কাজ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, তখন সেটাই হবে আপনার জীবনের সাফল্যের সবথেকে বড় চাবিকাঠি। আমাদের সবার উচিত প্রত্যেকটি কাজ করার আগে বা পরের কথা ভাবা, যেই কাজটি করছি আদৌ আল্লাহর সন্তুষ্টির জন্য করছি কি না। এমন কোনো কাজ কোনোদিনও করা উচিত না যেই কাজে আমরা তো সন্তুষ্টি থাকি কিন্তু আল্লাহ অসন্তুষ্ট হন। আমাদেরকে সবসময় এমন কাজ করতে হবে যেটা শুধু এই দুনিয়ায় না, আখিরাতের জন্যেও আমাদের জন্য কল্যাণকর হয়। এই 5টি লক্ষণ আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা বিশেষ রহমত ও তেনার পরিকল্পনার এক একটি সুন্দর দিক। আপনার এই অনুভূতিগুলোর মাধ্যমে আল্লাহ আপনাকে তেনার পথে আহ্বান জানাতে চাইছেন, আপনার সাথে একান্তে কথা বলতে চাইছেন। তাই এই অনুভূতিগুলো আপনার মধ্যে আসলে সেটাকে গ্রহণ করে আল্লাহর পথে চলতে শুরু করে দিন। যারা চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইসলামের প্রতি আহ্বানের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।